আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে ভিডিও দেখার জন্য। আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হলো অনুশীলন 2.2-এর 4 2.2-এর 4 অঙ্কটা আমরা করব। এখানে আসো, এখানে আমার এখানে আসো 4। এখন প্রথম এখানে ক নম্বর অঙ্কটা কি আমাদের আছে fy = 3y² - 2y + 5। এখানে আমরা y এর মান বসাবো -1/3, কারণ এখানে আছে। তার মানে যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় কী বসাবো -1/3 তার মানে 3 × 9 আর 2টা মাইনাসে গুণ করলে প্লাস। আবার একইভাবে মাইনাসে প্লাস 2 1-এর সাথে গুণ হলে 2 1-কে 2, নিচে 3-এর 3। এখন আসো এই 3 দিয়ে আমরা 9-কে কাটবো। 3 দিয়ে যদি আমরা 9-কে কাটি 3 × 9, 3 × উপরে 2 নিচে 3, যা আছে তাই। এখন 3 এবং 3-এর লসাগু, 3 এবং 3-এর লসাগু হলো 3 দিয়ে 3-কে ভাগ দিলে 1 হয়, 1 1-কে 1। আবার 3 দিয়ে 3-কে ভাগ দিলে 2 হয়, 3 দিয়ে 3-কে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 2-এর গুণ করে 2 1-কে 2। যেহেতু এই 5-এর নিচে কিছু নাই, মনের নিচে কিছু নাই, এই জন্য আর ভাগ দেবে না, ডাইরেক্ট গুণ হবে। 3 × 5 = 15, 2 17, 17 1 18, 18-কে 2 3 দিয়ে ভাগ দেয়, 3 6 18। তার মানে এই 6 হলো আমাদের উত্তর। এখন আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে, মানে খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্ক কী আছে আমাদের এখানে? খ নম্বর অঙ্ক আমাদের আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এক্স, আমরা এটা নর্মালি কাপই বলি, কাপ ওয়াই পূরক, আবার এক্স পূরক ক্যাপ ওয়াই পূরক, এটা প্রমাণ করতে হবে। এখনও কিন্তু আমাদের এখানে ইউর মান দেওয়া আছে, মানে সার্ভিস সেটের মান দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে এবং ওয়াইয়ের মান দেওয়া আছে এবং জেডের মানও দেওয়া আছে। এক্ষেত্রে আমরা কী লিখবো? প্রথমেই লিখবো দেওয়া আছে, দেওয়া কি ইউ বা সার্বিক সেটের মান দেওয়া আছে হলো -2 দেখি কি দেওয়া আছে তোমরা দেখো। এখানে তুমি শুধু এখানে তুমি এনে দাও, তুমি এখানে দাও। ইউর মান দেওয়া আছে কি -3, সেকেন্ড ব্র্যাকেট -3 -2, তারপরে হলো গিয়া -1, তারপরে হলো 0 1 2 3 4। এই অঙ্কটা তোমরা পারো? হ্যাঁ, 5 আছে নাকি? আচ্ছা, 5 থাকলে 5। এবং এক্সের মান কি দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে 0 0 2 4 5। এবং ওয়াইয়ের মান দেওয়া আছে কি -2 -1 0 1 5। আচ্ছা, এর মান কিন্তু দেওয়া আছে। তার মানে এই মানের উপরে ডিপেন্ড করে আমরা করবো। আমরা প্রথমে করবো লেফট হ্যান্ড সাইড। কী করবো? আমরা চাইলে আলাদাও করতে পারি, একসাথেও করতে পারি। কী দেওয়া আছে আমাদের এখানে? এই যে এক্স উপরের দিকে আছে, এখানে পুরুক নাকি? মনে রাখবো সব যে এই পুরুকের জন্য, এই যেখানে পুরুক আছে না, এই পুরুকটার জন্য এখানে একটা সার্বিক সেট হয়ে যাবে, আর একটা বিয়োগ হবে এবং যা আছে তাই লাগবে। সিম্পল জিনিস। এইখানে যখনই পুরুক থাকবে, পুরুকের জন্য একটা সার্বিক সেট লিখবো, একটা বিয়োগ চিহ্ন দিব, দিয়ে ডাইরেক্ট এটা লিখবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা যা আছে তাই থাকবো। এখানে এক্সের মান বসাবো। এক্সের মান কি আছে? 0 2 4 5। এবং ওয়াইয়ের মান কত আছে? -2 -1 0 1 5 না? আচ্ছা, তার মানে এই যে পুরো জিনিসটা দেখে লিখলাম না মুখস্থ করছি? পুরো অঙ্কটাই দেখে লিখছি। এই লাইনও দেখা, এই লাইনও দেখা, এই লাইনও দেখা, এই লাইনও, এই লাইন, এই লাইন। হ্যাঁ, এখন আমরা মূল অঙ্ক চলে আসবো। এখন এই সার্বিক সেটের মান বসাবো। সার্বিক সেটের মান কি আছে এখানে? -3 -2 -1 0 1 2 3 4 5। ওকে, কলম দাও একটা। তোমরা এই সংখ্যিত কষ্টগুলো একটু চর্চা করো। আজকে আমি নেবো আজকে একটু 2.1 2.2 দেখো 3.3 সবগুলো আমি করাবো এখান থেকে অনেকগুলো। আচ্ছা, এই ধরুন এই যে বিয়োগ চিহ্ন দিলাম। এখন আসো, এই যে উপরের দিকে আছে, কোথার দিকে আছে? উপরের দিকে থাকলে সব হবে। কী হবে? অর্থাৎ এইখানে যা আছে এবং এইখানে যা আছে সব হবে। কীভাবে দেখো? আমরা প্রথমে লিখবো -2 -1 0 1 2
তারপর হলো গিয়া 4 5, তার মানে সব লিখছি। জি কি লিখছি? সব। এখন এখানে কিন্তু বিয়োগ, কি চিহ্ন? বিয়োগ চিহ্ন, মানে এটা থেকে এটা বিয়োগ করবো, যেটা যেটা মিলে সেটা বাদ। দেখো এখানে -3 আছে, এখানে আছে নাই, এখানে -3 নাই, তার মানে আমরা প্রথমে -3 লিখবো। -2 এখানে আছে, এখানে আছে না, জি আছে এটা বাদ। তাহলে এটা বাদ। -1 এখানে আছে, এখানে আছে না, জি। এটা বাদ। 0 এখানে আছে, এখানে আছে না, বাদ। 1 এখানে আছে, এখানে আছে না, বাদ। 2 এখানে আছে, এখানে আছে না, আছে, বাদ। 3 এখানে আছে, এখানে নাই, আছে এখানে, দাও 3 আছে এখানে, না আর তার মানে এখানে আমরা 3 লিখব। এবং এইখানে 5 আছে, এখানে আছে 5 বাদ, তার মানে হলো -3 মাইনাস শুধু 3, ঠিক আছে? আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড, এটা কি? লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডটা চাইলে আমরা একসাথে করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো। আলাদা আলাদা কীভাবে? যেমন দেখো, প্রথমে আমরা মনে করি এখানে কি আছে, দেখো এক্স পুরো, ঠিক আছে? এই এক্স পুরোকের জন্য আমরা লিখবো এটা সার্বিক সেট এক্স। তাহলে এখানে আমরা সার্বিক সেটের মান বসাবো। সার্বিক সেটের মান কি আছে? -3 -2 2 3 4 5 সব লিখলাম। এই যা আছে যা আছে সার্বিক সব লিখছে নাকি? বিয়োগ 1, এক্সের মান কত আছে? x এর মান হচ্ছে 0 2 4 5, এক্সের সব মান লিখলাম নাকি? জি আচ্ছা, এই বিয়োগ মানে কি জানো? আমি আবারও বলি, কিছুক্ষণ আগে করছিলাম, আবারও করাই। যেমন ধরো এখানে -3 আছে, এখানে -3 আছে, জি না তার মানে -3 হবে। এখানে -2 আছে, এখানে -2 আছে, হ্যাঁ তার মানে -2 হবে না, -2 নাই, যেটা থাকবে সেটা হবে না। এখানে -1, এখানে -1 নাই, জি তার মানে -1 হবে। এখানে 0 আছে, 0 0 বাদ, 2 2 বাদ, 4 4 বাদ, 5 5 বাদ, তার মানে শুধু 1 হবে। অর্থাৎ এইখানে যেগুলো মিলছে ওগুলো ছাড়া বাকি সবগুলো লিখবে। জি এই 0 2 4 5 মিলছে, 0 2 4 5 ভাই আমরা বাদ দিয়ে দিছি বাদ দিতে হবে। তার মানে এখানে আমাদের 8টা সংখ্যা বাদ পড়েছে, 3 পড়ছে, 3ও লেখা ক্লিয়ার। আচ্ছা, এখন আসো, এখন আবার ওয়াই পুরুষ, হ্যাঁ একইভাবে সার্বিক সেট বিয়োগ ওয়াই, এখানে সার্বিক সেটের মান বসাও। ওকে, আবার ওয়াইয়ের মান বসাও। ওয়াইয়ের মান কত আছে? ওয়াইয়ের মান আছে -2 -1 0 1 5 নাকি? জি আচ্ছা, এখন বিয়োগ করে দেখো যেগুলো মিলছে। যেমন -2 মিলছে, -1 মিলছে, -2 মিলছে, -2 -1 -2 -1 নাকি? তারপরে মিলেছে 0 মিলছে, 0 বাদ, 1 বাদ, আবার 5 বাদ। তাহলে আমাদের এখানে থাকে কি -3 3 সরি 2 3 4। অর্থাৎ এই 4টা, এই 5টা ছাড়া বাকি যেগুলো মিলছে ওগুলো লিখছি, জি যেগুলো মিলে নাই সেগুলো লিখছি, জি যেগুলো মিলছে ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানে এখানে যেগুলো মিলছে বাদ। ওকে, এখন আসে পুরো অঙ্কটা, আসে এখন রাইট হ্যান্ড সাইড। এটা উপরের দিকে আছে, নিচের দিকে আছে। ওকে, এখন দাও মান বসাও। এই এক্স প্রোকের মান কত বসাও। আর ওয়াই প্রোকের মান কত? 3 2 তার মানে এক্স প্রোকের মান বসাও, ওয়াই প্রোকের মান বসাও। এটা কিন্তু আমরা আলাদা আলাদা করে নিচ্ছি, জি একসাথে অনেক বড় হয়ে যাবে। যদি একসাথে করতে গেলে অনেক বড় হইতো। এখন আমরা কি করব? এটা নিচের দিকে আছে মানে কি কমন কমন, মানে এইখানে এখানে যেটা কমন, যেটা দুইটার মধ্যে আছে, এর আগে কিন্তু বিয়োগ করছি, যেটা যেটা মিলছে এটা বাদ হয়ে গেছে। আর এখন কি হবে দেখো, এখানে -3 আছে, এখানে -3 আছে, তার মানে এটা হবে। -2 এখানে -2 আছে, এখানে নাই, হবে না। হবে না এখানে -1 আছে, এখানে নাই, হবে না। এখানে -1 আছে, এখানে আজ নাই, হবে না। এখানে 1 আছে, এখানে 1 নাই, হবে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এটা হবে। রাইট হ্যান্ড সাইড কি হয়েছে? -3 3। দেখো লেফট হ্যান্ড সাইড কি হয়েছিল? -3 3 লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইড হয়েছে -3 3, মিলছে না? জি তার মানে অঙ্কটা মিলে গেছে না? তাহলে আমরা লেখা পুরো জিনিসটা আমরা একসাথে লিখবো। মিলছে না? এখন আমরা লিখবো এখানে দেখা, প্রমাণ করো, মানে প্রুফড নিয়ম হইলে এটা। আগে পুরো অঙ্কটা লিখবা, লেখা একবার প্রুফ লিখে দেবে, জি বুঝছো? আর অঙ্কটা যদি না বুঝো তাহলে একবার করবা, একবার দেখা করবা, একবার না দেখা করবা, জি ঠিক আছে?